হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো গাইজ, আজকের এই ভিডিওটি মূলত একদিন আগের। তো সকাল সকাল ঘুমাচ্ছিলাম, বৃষ্টির মধ্যে খুব সুন্দর আবহাওয়া ছিল। তো তখন আমার বন্ধু আমাকে ফোন দিল, ফোন দিয়ে বলল যে রিফাত, আমি আজকে ঢাকায় চলে যাচ্ছি 11টার দিকে ট্রেন, আমি এখন সান্তাহারে আছি। তো বন্ধু বলল না গেলে তো হয় না। তো সে বন্ধুর সাথে দেখা করতে চলে যাচ্ছিলাম সান্তাহার স্টেশনে। তো গাইজ, দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার, একেবারে মনে করেন যে বৃষ্টি হচ্ছিল আর চারিপাশের পরিবেশ সবুজ শ্যামল, প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর লাগছিল। তো সান্তাহার যাওয়ার জন্য সর্বপ্রথম আমি চলে আসি পান্থপথ রেলগেট। পান্থপথ রেলগেটে এসে মূলত ভ্যান নিয়ে চলে যাচ্ছিলাম সান্তাহারের উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই মোস্ট ভাইরাল আনিকা পাম্প, আমাদের উত্তরবঙ্গের সব থেকে মনে করেন যে সব থেকে ভালো ফিউল এখানেই পাওয়া যায়। আপনারা যারা অনেকেই চিনে থাকেন এই পাম্পটি। তো এখন আমরা যাচ্ছিলাম সান্তাহার। তো দেখতে পাচ্ছেন আমি সান্তাহার এসে ভ্যান থেকে নামতে কি না নামতে দেখতে পাই আমার বন্ধু এখানে দাঁড়ায় আছে, বলতেছে ভাই তুমি কতক্ষণ লেট করছো। আমি বলছিলাম যে ভাই বৃষ্টির জন্য একটু লেট হয়ে গেছে। তো শেষমেশ আমি বন্ধুকে নিয়ে চলে যাচ্ছিলাম স্টেশনে, দেখতে পাচ্ছেন। তো স্টেশনে আসার সময় আমি সামথিং ক্লিপ নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের সেই মোস্ট ফেভারিট সান্তাহার জংশন, প্রাণের শহর আমার। তো গাইস, এখন আমরা যাব প্ল্যাটফর্মে যেখানে মূলত ট্রেন আসবে। তো ট্রেন ছিল মূলত 11:30টায়, সেটা মূলত লেট করছে, সেই জন্য আমরা বলছিলাম যে আসো একটু ঘোরাফেরা করি। তো স্টেশনে ঘুরছিলাম, অনেক সুন্দর ওয়েদার লাগছিল, আকাশটা খুবই মেঘলাময় এবং দেখতে পাচ্ছেন বৃষ্টিতে ভেজা স্টেশন, কত সুন্দর লাগতেছে গাইস। এক কথায় ওয়াও লাগছিল, অনেক সুন্দর লাগছিল। তো এইরকম ওয়েদারে যদি চা না খাই কেমন লাগে, সেই জন্য আমরা এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্মে যাওয়ার সিদ্ধান্ত নিই যে আমরা এখন চা খাবো। দেখতে পাচ্ছেন এখানে একটা শিক্ষিত ভেড়া কলেজের আশেপাশে বড় হয়েছে, চায়ের টি ব্যাগ খাচ্ছে। তো গাইজ, দেখতে পেলেন শিক্ষিত ভাইয়া। তো এখানে এসে এখন আমরা প্ল্যাটফর্মের উপরে উঠে যাই, কিন্তু আমার বন্ধু একটু উঠতে পারতেছিল না, সেই জন্য আমি তাকে হেল্প করছিলাম। তো শেষমেশ তাকে উঠাই নিলাম, উঠাই নিয়ে চলে আসছি চায়ের দোকানে। মামার দোকানে মূলত অনেক সুন্দর চা পাওয়া যায়, অনেক টেস্ট ছিল চাটা। তো আসি মামাকে আমরা অর্ডার দিয়ে দিই 3টি চায়ের লেবু চা, যেটা মূলত। আর দেখতে পাচ্ছেন গাইস, স্টেশন কত সুন্দর, মনে করেন যে একেবারে আপনার যদি মন খারাপ থাকে অবশ্যই স্টেশনে আসবেন, আপনার মন ভালো হয়ে যাবে। আর পার্সোনালি এই দোকানটা আমার কাছে ভালো লাগছে মূলত এই কারণে, দেখতে পাচ্ছেন এখানে কোনো সিগারেট বা পান বিক্রয় করা হয় না, এই জন্য আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে। তো গাইজ, দেখতে পাচ্ছেন ফেসের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে, চুল দাড়ি বড় হয়ে একেবারে ফেসের অবস্থা খারাপ। তো সিয়ামকে বলছিলাম চলো এখান থেকে যে চুলটা কাটি। তো আজকের দিনে অবশ্য সময় হয়নি। তো দেখতে দেখতে আমাদের চাটা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে এত সুন্দর ওয়েদার প্লাস চা, আর কি লাগে বলেন। তো আপনারা যারা স্টেশনে আসেন এবং ভালো কোনো চায়ের দোকান খুঁজে পান না, আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই 2 নম্বর প্ল্যাটফর্মের এই দোকানে আসবেন। অনেক সুন্দর মামা চা বানায় থাকেন এবং তার ব্যবহারটাও খুবই সুন্দর। তো আমাদের চাগুলো আমাদেরকে দিচ্ছিলেন, আর দেখছেন ছোট ভাই সিয়াম চা নাস্তা করছে ছোটোখাটো। যেহেতু আমরা খুব সকাল, মনে করেন যে সকাল প্রায় 11টা বাজছে, তাও মনে করেন যে বৃষ্টি থামতেছিল না। ওয়েদার দেখে মনে হচ্ছিল অনেক সকাল। তো শেষমেশ আমাদের ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে আমাদের ট্রেন প্রায় 12টার দিকে স্টেশনে এন্ট্রি করে। তো দেখতে পাচ্ছেন কত মানুষের ভিড়, সবাই মূলত মনে করেন যে ট্রেনে ওঠার জন্য একেবারে রেডি হয়েছিল। তো একদিক দিয়ে মনে করেন যে যাত্রীরা নামছিল, আর একদিক দিয়ে যাত্রীরা উঠছিল। এর মধ্যে আমি আমার বন্ধুর মনে করেন যে বগিটা খুঁজে দেই এবং তাকে ট্রেনে উঠাই দিয়ে আমরা সকলে চলে আসি বাসার দিকে। তো তার গাইজ, আজকের ভিডিও এতটুকু। আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আল্লাহ হাফেজ।